মন খারাপ করে বসে আছে কেন? চলো চলো শিগগিরই ওঠো, আজকে একটা তোমাদের দারুণ রেসিপি রান্না করে দেখাবো। ঝটপট মানে খাবে আর আঙুল চাটবে। চলো চলো, মন খারাপ করে বসে থেকো না। নিরামিষ, নিরামিষ না, মাছ ছাড়া সুন্দর একটা রেসিপি তোমাদের দেখাবো। চলো চলো চলো, ঝটপট করো। ভেন্ডি নিয়েছি বড় বড় সাইজের, একটু মোটা মোটা কিন্তু কচি কচি। তো এখানে আছে মোটামুটি 250-র উপরে ভেন্ডি আছে, 300। তো ভেন্ডিগুলোকে একটু ভালো করে চটকে পটকে উপর থেকে ধুয়ে নেব, কারণ বলা তো যায় না গাছের মধ্যে থাকে কি বসে না বসে তার কোনো ঠিক নাই। তাই ভালো করে একটু বারবারে জল দিয়ে ধুয়ে নেব। তো একবার জল দিয়ে ধুয়ে আরেক গামলার মধ্যে একটু জল নিয়েছি, সেখান থেকে একটু ভালো করে চটকে পটকে ধুয়ে নিলাম। আজকে তোমাদের দেখাবো ভেন্ডি রেসিপি। যারা ভেন্ডি খাইতে চায় না তারাও ভেন্ডি এই রেসিপিটা হাত চাইটা পুইটা খাইবে। আমি কোনো দিন ভেন্ডি খাই না, কিন্তু আমি এই রেসিপিটা খাই। তো এই দেখো, এইরকম একটু কায়দা করে কাইটা নিছি, দুই পাশ থেকে নিমকির মতো করে, দেখতেও সুন্দর লাগতেছে। আর এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টক দই, আদা রসুনটাকে পেস্ট করে নেব। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজ দিয়ে করব। আর এখানে আমি পটল আলু কেটে রেখেছি, ওটা আমি আলাদা একটা তরকারি করব। তো একটু সর্ষে নিয়ে নিয়েছি, সর্ষেটাকে পেস্ট করে ওর সঙ্গে আদা রসুনগুলোকে পেস্ট করব। তো হাতে সময় ছিল তাই আমি আলু পটলগুলোকে আগে ভেজে নিলাম। তো এই ভেন্ডি রেসিপিটা যদি তোমরা একবার খাও বারবার হাত চেটে খাবে। আর এই ফাঁকে আমার গল্প করতে করতে আমার আলু পটলটা ভাজা হয়ে গেল, তাহলে কাজটাকে এগিয়ে রাখলাম। তো চলো এবার যেটা বলা যাক, যে এই ভেন্ডি রেসিপি যারা খায় না তারা কিন্তু দারুণ দারুণভাবে খাবে। তো এই ভেন্ডিগুলোকে আমি তেলের মধ্যে একটু ভেজে নেব, উল্টে পাল্টে চটকে পটকে ভেজে নেব। এবার এর সঙ্গে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে দেব টেস্টের জন্য, কালারটাও সুন্দর হবে সেই জন্য ভাজার সময় দিয়ে দেবে। আর এই ফাঁকে আমি কি করব, টক দই আর যে টক দইয়ের মধ্যে মশলাগুলো মেশাবো সেটাকে আমি রেডি করে নেব। এই টক দইটা আমি একসঙ্গে আদা রসুনের সঙ্গেও মিশিয়ে দিতে পারতাম, কিন্তু যেহেতু আদা রসুনটা আমি একসঙ্গে পেস্ট করেছি ওই যে আলু পটলের তরকারিতে দেবো বলে, সেই জন্য আমি এই মশলাটা আলাদা করে তৈরি করছি। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে এবার চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। কেননা টক দইটা একটু ভালো করে না ফেটিয়ে নিলে তরকারিতে দিলে তখন দানা দানা হয়ে যায়, দেখতে ভালো লাগে না। আর ভালো করে ফেটিয়ে দিলে সুন্দর হয়। এই যে দেখেছো, এইরকম করে একদম গায়ের যত জোর আছে সবটা দিয়ে ভালো করে ফেটাবে হাত দিয়ে, একদম গায়ের জোরে। তো এই সুযোগে আমার ভেন্ডিগুলোও ভাজা হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে একটু আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেল দিয়ে দিয়েছি, আর একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ফোড়ন দিয়ে দেবো। আর আমি একটু অল্প তেলেই রান্না করি, জানোই আমি বেশি তেলে রান্না করি না। আমার ঘরের লোকেরা বেশি তেল খেতে পছন্দ করে না, আমার বরের একটু পেটের প্রবলেম আছে, সেই জন্য তোমাদের বারবার আমি বলে দিই আমার বরের পেটের প্রবলেম আছে, সেই জন্য আমি তেলটা কম ইউজ করি। তারপরও যেটুকু নয় সেটুকু দিতেই তো হয়। তো পেঁয়াজটাকে লাল লাল করে একটু বাদামি করে ভেজে নেব। আর যে আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার আদা রসুনটাকে একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে রসুন আদার কাঁচা গন্ধটা না থাকে, কারণ কাঁচা গন্ধটা থাকলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো আদা রসুনটা ভাজা হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই যে মশলাটা রেডি করে রেখেছি, টক দই আর সব রকমের মশলা, সেই মশলাটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো যে মশলার বাটিটা ছিল সেটাতে একটু জল দিয়ে একটু জল দিয়ে দিলাম, তাহলে মশলাটা একটু ভালো করে কষানো হবে। তো মশলাটা কষিয়ে গেলে তারপরে আমি এর মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে দেবো, ভাজা ভেন্ডিগুলো। অবশ্যই ভেন্ডিগুলোকে কিন্তু ভেজে দিতে হবে, আবার কিন্তু ভেন্ডি না ভেজে কেউ দিও না। তো মশলাটার থেকে তেল ছেড়ে গেছে দেখেছো, আর আমি ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম। এইবার ভেন্ডিগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে, ভেন্ডিগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে তাই বেশি কষাতে হবে না, আর মশলাটাও কষানো হয়ে গেছে। আর স্বাদ মতো নুনটা আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে এবার ভেন্ডিটা কষিয়ে এবার একটু হালকা আমি জল দিয়ে দেবো এর মধ্যে, বুঝেছো? কেন বলো তো, একটু গা মাখা মাখা করতে হবে, আর ভেন্ডিটাও একটু নরম হবে, সেদ্ধ হবে ভালো করে। তো একটু হালকা জল দিয়ে দিলাম, এবার একটু ঢাকা দিয়ে পরে আসলাম। এইবার চাইলে একটু সামান্য একটু চিনি দিতে হবে, আর একটু গরম মশলা ছিটিয়ে দিতে হবে। তো গরম মশলা ছিটিয়ে দেওয়ার পরে এই দেখো কি সুন্দর হয়ে গেছে না আমার ভেন্ডি রেসিপি।
তো এইভাবে করে খেয়ে দেখো, হাত চেটে যদি না খাও তাহলে বুঝবে কি। দেখো দেখতে কি সুন্দর লাগছে না, দেখতেও লোভ লাগছে। আমার তো খেতে ইচ্ছে করছে, আমি তো এক্ষুনি একটু খাবো। তো ওই যে ভাত নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। তো আমি টেস্ট করে তোমাদেরকে রিভিউটা দিয়ে দিচ্ছি যে এই ভেন্ডি রেসিপিটা কেমন হয়েছে। কারণ আমি কোনো দিন কিন্তু ভেন্ডি খাই না, ভেন্ডি ভাজা খাই না, ভেন্ডি সেদ্ধ খাই না, ভেন্ডি কোনো তরকারিতেও খাই না। কিন্তু আমি এইভাবে রেসিপিটা করলে আমার অবশ্যই খাই, আর হাত চেটেও খাই। আজকে আমার হাঁড়িতে যা চাল নিয়েছি সেই চালটা আমার ভয়েসটা কম পরে দিচ্ছি, তো তাই তোমাদের বলে দিচ্ছি। আমার কিন্তু আজকে হাঁড়ির ভাতটা শর্ট পড়েছে, কারণ এইটা দিয়ে সবাই একটু ভাত বেশি খেয়েছে, আমিও একটু ভাত বেশি খেয়েছি। তাই জন্য আমার হাঁড়ির ভাতটা একটু জেনে শুনে একটু চালটা বেশি নিলেই বোধহয় ভালো হতো। তো দারুণ হয়েছে, কি বলবো তোমাদের। আমার কাছে তো দারুণ লেগেছে, তোমরা খেলে তোমরাও বুঝবে এটা দারুণ হয়েছে। তো রেসিপিটা করে খেয়ে ফেলো ঝটপট করে। আর কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে দাও, পারলে একটু শেয়ার করে দাও, যাতে আমি তোমাদের জন্য এরপরে আরও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসতে পারি। তো থালা পরিষ্কার করে খেয়ে নিয়েছি, দেখো একদম আঙুল চেটে পরিষ্কার করে দিয়েছি ঝটপট করে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।